দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর মায়ের কুলখানি হয়েছে মুন্সিগঞ্জে। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যরা। বিএনপির কর্মী সমাবেশ হয়েছে কক্সবাজারে। কলাতলী দক্ষিণ শাখার আয়োজনে এতে বক্তব্য রাখেন দলটির সাবেক এমপি লুৎফর রহমান কাজল সহ অন্যরা। শ্রমিকদের সকল ন্যায্য অধিকারের সাথে একত্রতা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন হয়েছে নওগাঁয়। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মুজিবুর রহমান। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল নেতা শহীদুল ইসলাম বাবুল সহ অন্যরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে র্যালি হয়েছে সাতক্ষীরায়। র্যালির নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মনির। দীর্ঘ ১৭ বছর পর জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন হয়েছে গোপালগঞ্জে। সকালে শহরের গেটপাড়ায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। প্রাক শুভ বড়দিন উদযাপন হয়েছে রাঙ্গামাটিতে। যিশু খ্রিস্টের জন্মোৎসব সামনে রেখে সেখানে র্যালি হয়। উদ্বোধন করেন দৈনিক গিরিদর্পণের সম্পাদক AKM মকসুদ আহমেদ। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রংপুরে। সকালে স্থানীয় ক্রিকেট গার্ডেনে খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন অপি। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মেলন হয়েছে কুড়িগ্রামে। শহরের গ্রিন লাইফ জেনারেল হাসপাতালের সভাকক্ষে উপস্থিত ছিলেন ডাক্তার বেলাল হোসেন, অমিত বসু, আতিকুর রহমান, শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, অতিরিক্ত পিপি আশরাফ আলী সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।